ফ্যাসিবাদী সরকার শুধু দেশবাসীর ওপর নয়, গণমাধ্যমের ওপরেও তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীতে দৈনিক সংগ্রামের প্রকাশনার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনও কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। এছাড়া দুপুরে ঢাকায় সফররত জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি বলেন, তাদের সাথে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। প্রতিষ্ঠার 50 বছর উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক সংগ্রাম। রাজধানীর মগবাজারে সংগ্রামের কার্যালয়ে এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ও ব্যক্তিরা। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের কথাই উঠে আসে ফ্যাসিবাদী আমলে সংগ্রাম সহ গণমাধ্যমের উপর নির্যাতনের চিত্র। সেই সাথে নিন্দা জানান তোষামোদী সাংবাদিকতার। অনুষ্ঠানে ফ্যাসিবাদী সাংবাদিকতার ধারা এখনো আছে বলেও জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি, এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। জামাতের আমির বলেন, জাতির পাশাপাশি ফ্যাসিবাদী সরকার সংবাদ মাধ্যমের উপর তাণ্ডব চালিয়েছে। জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর ঝেঁকে বসতে পারত না। তিনি জানান, সাংবাদিকদের সেনাপতি হয়ে সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকতে হবে। এদিকে দুপুরে গুলশানে জাতিসংঘ ভবনে ঢাকায় সফররত নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সহায়তা করতে চায়। তাই জামাত ইসলামী তাদের স্বাগত জানিয়েছে। তাদের কাছে প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সংযোজন করার পরামর্শ দিয়েছে জামায়াত। সেই সাথে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহণের বিষয়েও সায় দিয়েছে জামাত ইসলামী। 5 আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপির দাবির বিষয়েও কথা বলেন জামাত ইসলামীর এই নায়েবে আমির। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।